তারপরে আমি একটা কথা শুনলাম, যে তোমার বনবাসে সাথ দেয়নি তাকে তোমার অযোধ্যায় আর ফিরিয়ে এনো না। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। শিকদাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ রবিবার, মা ছেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কালকে যেহেতু ছেলে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলো, তাই আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে গেছে। তো ওকে ব্রেকফাস্ট করিয়ে আমি চলে এসেছি নিজের খাবারটা তৈরি করতে। রান্না ভাত করেছি, কিন্তু কী বলতো, কালকে যে ময়দাটা মেখেছিলাম তো দেখেইছিল অনেকটা বেশি হয়ে গেছে, আসলে জলটা বেশি পড়ে গেছিলো। তো সেটা দিয়ে এখন আমি এটা কি বলে কালাগাদ দিয়ে পরোটা করে নিচ্ছি। আসলে কালাগাদটা ছিল, খেতে ইচ্ছে করছিল না, তো পরোটা ভেজে আমি খাবো কি দিয়ে, সেই জন্য এটা তেল ছাড়া, আমি তেল দিইনি, দেখতে পাচ্ছ একদম তেল ছাড়া পরোটা করেছি। মাখার সময় যে তেলটা দিয়েছিলাম ওটুকুনি। দেখো পরোটা কি সুন্দর ফুলেছে না। আসলে আমাদের যখন দুঃসময় আসে বা খারাপ সময় আছে, তখন দেখবে কিছু কিছু মানুষ রং পাল্টে ফেলে, মানে ফট করে অন্য রঙের হয়ে, মানে গিরগিটির মতন রং পাল্টে অন্যদিকে চলে যায়। ঠিক আছে, তো এরপরে তো মানুষের তো সব দিন খারাপ সময় থাকে না, তাই না? খারাপ সময় শেষ হয়ে আবার ভালো সময়ও আসে, তখন আবার গিরগিটির মতন রং পরিবর্তন করে কত শুভাকাঙ্ক্ষী হয়ে যায়, কত ভালো মানুষ হয়ে যায়। তখন আমাদের উচিত না ওই খারাপ মানুষগুলোকে নিজের মানে খারাপ বলবো না, মানে সেই মানুষগুলো, সেই টক্সিক মানুষগুলোকে নিজের জীবনে ফিরিয়ে আনা। যখন আমরা বিপদে পড়ি, তখন যে মানুষগুলো আমাদের সাথ দিয়েছিল, আমাদের উচিত আমাদের সুদিনে তাদের কথা মনে রাখা, তাদেরকে মানে উপকার করা বা তাদের কী করলে ভালো হয় সেটা করা। কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ মানুষ এটা ভুলে যায় কে তার বিপদে পাশে ছিল। তো পরোটাগুলো ভেজে খেয়ে দিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি। সকালে এই মাছটা রেখেছিলাম, যেহেতু ছেলের মাছ শেষ, তো এই মাছটা রেখেছিলাম পাড়া থেকেই, বাড়ির সামনে যাচ্ছিলো। তো মাছটা বেশ ভালো, একটু ছোটো ছোটো আছে। আসলে বেশি বড় পাবদা হলে না ভাজতে বেশ প্রবলেম হয়, আসলে কড়াইতে ধরে না। আর তোমরা দেখেই থাকবে যে আমি ননস্টিকে খুব একটা রান্না করি না, আমার কাছে ভালো লাগে না। আমার এমনি যে এই সিলভারের কড়াই, এগুলোতে রান্না করতে ভালো লাগে। আর আমার কড়াইগুলো দেখবো যে একটু কালচে কালচে টাইপের, আসলে ওই কড়াইগুলো আমার বিয়ের অনেক আগেকার কড়াই। দেখবে একটা কড়াই রেগুলার যদি মেজে রাখি তাহলে পরিষ্কার থাকে, কিন্তু অনেকটা কালো হয়ে গেলে তখন সেটাকে আর পরিষ্কার করা সম্ভব হয় না। আমি দুটো কড়াইকেই বেশ পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই আমার প্রেগনেন্সির সময় যখন আমি কাজ করছিলাম না অনেক দিন যাবত, তখন আমার শাশুড়িমা বান্না সব কিছু করতেন, বাসনপত্র সব ধুতেন, তখন আর কি আবার কালো হয়ে গেছে। তো এতে আমার আর কিছু করার নেই, আমার এখন আর সময় নেই যে আমি ওগুলোকে ঘষিয়ে আবার সে আগের মতন চকচকে ঝকঝকে করব। তাও তো বড় কড়াইটার ভিতরটা অনেকটাই পরিষ্কার করেছি, বড় কড়াইটা পুরো কালো হয়ে গেছিলো। তখন যদি ভিডিও করতাম তাহলে তোমরা দেখতেই পারতে, মানে পুরো বাদামি কালার হয়ে গেছিলো। তো যাই হোক, এখানটায় পাবদা মাছটা কাটা না বেশ সহজ, এখানে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। বটিতে কাটলে তাড়াতাড়ি হতো, কিন্তু ইচ্ছা করো না বটি মাখাতে, আবার বটি মাখাও সেটাকে আবার পুরো মানে ভালো লাগছিলো না, আলসামো লাগছিলো বলতে পারো। তো ছেলেকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি, নয় কি বলো তো, ওর খাবারটা করবো তো, মানে ও বেশি তুর করবে। দেখো এসে দেখছি উনি গাড়ির উপর দাঁড়িয়ে আছে, একে নিয়ে কিছুই করা যায় না, খুবই দুষ্টুমি করে। আর গাড়িতে একটা মিউজিক সিস্টেম আছে, দেখো সেটাকে অন করে একাই ডান্স করছে। মা ছেলের এভাবেই দিনগুলো কেটে গেল। কালকে ভোরবেলায় হাজবেন্ড চলে আসবে, মানে সোমবার দিন সকালবেলায় চলে আসবে। এরপর একটু বৃষ্টি শুরু হলো। আর কালকে তোমরা দেখেছিলে যে আমি ডালের বড়া করেছিলাম, ওটা আমার জন্য করিনি গো, ওটা করেছিলাম ববির জন্য, ও আমার কাছে আবদার করেছিল খাবে। তো এই দেখো সেখান থেকে কিছুটা রয়ে গেছিলো, বেশি হয়ে গেছিলো ভেজানো, তো সেটাই আমি ভেজে খেয়ে নিলাম। আর এখানটায় আমি করছি অন পট চিকেন রাইস। আসলে আমি এটা লাইফে ফার্স্ট টাইম করছি, তাই তোমাদের সঙ্গে এটা রেসিপি আমি শেয়ার করছি না। তো যখন এরপরে নেক্সট করব, আগে আমি এটা খেয়ে দেখবো এটা কেমন খেতে হয়েছে, তারপর যদি ভালো হয় তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর মানে কালকে আমি তো রাতে পরোটা খেয়েছিলাম, তো আমি তো বুঝতে পারিনি যে ছেলে ঘুমোবে না, তো আর ওই মটর ডাল সকালেই ভিজিয়েছিলাম, তাই একটু বেশি করে ভিজিয়েছিলাম যে আমারও হবে,
কিন্তু বিকেলবেলায় যখন দেখলাম ছেলে ঘুমোলো না, তখন তো মনে হলো রাত্রে তো আমার ডিনার তাড়াতাড়ি করতে হবে। আর ডিনার তাড়াতাড়ি করলে সন্ধেবেলা যদি আমি এই ভাজা পোড়া খাই তাহলে রাত্রে খেতে পারবো না। তো সেই ভেবেই আমি নিজেরটা ভাজিনি, নিজেরটা তুলে রেখেছিলাম। তো আজকে সন্ধ্যাবেলায় ভেজে খেয়ে নিলাম। আর তারপরে এখানটায় এটাও সন্ধ্যেবেলা মানে ওটা খেয়েছিলাম 5টা নাগাদ, এটা আমি 6টা নাগাদ রান্না বসিয়ে দিয়েছি। কারণ এরপরে এখন একটু ছেলে খেলছে, পরে আবার ছেলে দুষ্টুমি শুরু করবে, তখন আর করতে পারবো না। আর বাইরের ওয়েদারটা দেখো কী সুন্দর আকাশটা, তাই না? তো দেখলে ওটারে জল দিয়ে বসিয়ে দিলাম। আর এটা খেতে সত্যি দারুণ হয়েছিল। তোমাদের সঙ্গে আমি নেক্সট টাইম অবশ্যই রেসিপিটা শেয়ার করব। এটা যে কতটা সুন্দর হয়েছিল কী বলবো। আর বিকেল থেকে না আমার ভীষণই মিষ্টির ক্রেভিংস হচ্ছিলো। আর দেখো দাদা মিষ্টি নিয়ে যাচ্ছে, কত মিষ্টি নিয়ে যাচ্ছে সত্যি, মানে আমার কি বলবো, ভাবছিলাম যে কী করে একটু মিষ্টি কিনবো আমি। দাদাকে আনারসটা কেটে দিলাম, প্রথম হাফ কাটলাম, পরে আবার হাফ কাটলাম। আনারসটা ভীষণই মিষ্টি ছিল। আর দেখো এটা আমার ডিনার, দাদা খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি ভাবলাম যে ঘরটাকে একটু ঝাড় দিয়ে রাখি, ভালো হবে। তো দেখো একটা পোকা বেরিয়েছে, কী পোকা কী জানি, এটাকে আগের দিন দেখেছি, মানে আমার দেখে ভয়